আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি তিনবার যদি এই কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, ওই ব্যক্তির নামায় আমল নামায় 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আমার মা বোনেরা, মায়েরা বোনেরা, আপনারা যারা এসেছেন দয়া করে একটু শুনে যান। কুল হুয়াল্লাহ সূরা রাতে যখন ঘুমাবেন অজু করে ঘুমাবেন, বেঅজুতে ঘুমাবেন না। মা বোনদের বলি, স্বামীর সংসারে উন্নতি হয় কার কারণে জানেন? শুনে নিন। স্ত্রীর ইবাদতের কারণে স্বামীর সংসারে উন্নতি হয়, আর স্ত্রীর ইবাদত না করার কারণে স্বামীর সংসারে অভিশাপ পড়ে যায়, অবনতি হয়, লস যায়। কি ভাবলেন নারীর মর্যাদা নেই? আল্লাহ রসুল বলেছেন, যে সংসারে স্ত্রী আল্লাহওয়ালা, নামাজি, পরেজগার, স্বামীর প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখে, শ্বশুর শাশুড়ির প্রতি ভক্তি শ্রদ্ধা সম্মান রাখে, ওই বাড়িতে আল্লাহর রহমত ঝরে ঝরে পড়ে। জোরে বলে। এজন্য বাবা আপনাদের বলে যাচ্ছি, মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, আজ আপনাদের প্রসঙ্গে অনেক কথা বলবো, যে কথাগুলি একটু দয়া করে শোনার চেষ্টা করুন। মা, আমি ভাবতে পারিনি এত মানুষ হবে। আমি ভেবেছি হয়তো কিছু অল্প মানুষ থাকবে, এত মানুষ আলহামদুলিল্লাহ। রাস্তা প্যাকটাপ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তবে বাবা, যারা নিচে বসেছেন কষ্ট হচ্ছে হয়তো, দেখতে পাচ্ছেন না। আপনারা একটু চেয়ারে বসলে ভালো হয়। কষ্ট হচ্ছে হয়তো বাবা, আসল মানুষ, কমিটির মানুষ বেচারা বুঝতে পারেনি এত মানুষ হবে, পুরুষ। আমার মা বোনেরাও এসেছে অনেক। আমার মায়েরা বোনেরা, আপনারা একটু ধৈর্যের পরিচয় দিন। আজ আলোচনাটা শুনুন, লস হবে না আপনাদের। আল্লাহর কোরআন কোনো দিন কাউকে ঠকায় না, নবীর হাদিস কোনো দিন কাউকে ঠকায় না। চলেন একটা একটা করে বলে যাচ্ছি আপনাদের। এবার আসছি, পৃথিবীতে আল্লাহ বলছেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি। আচ্ছা, আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলুন। আল্লাহ। সৃষ্টিকর্তা হতে গেলে তার 4টে গুণ থাকতে হবে। কি কি? 1 নাম্বার, তিনিই সৃষ্টিকর্তা হবেন যিনি হবেন একক। কি বললাম বাবা? একক। এই পৃথিবীতে একা কেউ নেই, আছে কারণ না কারোর মাধ্যমে এসেছি আমরা, বাপের মাধ্যমে, মায়ের মাধ্যমে, কারণ না কারোর মাধ্যমে এসেছি। একা কেউ নেই। তো একাই যিনি, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, সৃষ্টিকর্তা যিনি হবেন তাকে কারোর মুখাপেক্ষী হলে হবে না। তো এই পৃথিবীতে কে মুখাপেক্ষী নন বলুন তো দেখি? আমরা সবাই মুখাপেক্ষী। আমি ছোটোবেলায় মায়ের দুধের মুখাপেক্ষী ছিলাম। মা যখন দুধ দেবে তখন খাবো। আবার এখন স্ত্রীর মুখাপেক্ষী। কেন? বউ রান্না না দিলে, ভাত না যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ আমার গালে উঠছে না। আবার বুড়ো হয়ে যাব, আরও যখন বুড়ো হয়ে যাব, খুব বেশি বুড়ো হয়ে গেলে তখন বৌমার মুখাপেক্ষী। ঠিক না বেঠিক? শ্বশুরমশাই, বুড়ো মানুষগুলো গোসল করে এসে বসে আছে, বৌমা কখন 2টো ভাত দেবে। বাস্তব। তাহলে সৃষ্টিকর্তা তিনিই হবেন যিনি কারোর মুখাপেক্ষী হবেন না। তাহলে এই পৃথিবীতে অমুখাপেক্ষী কে? একজন। তিনি কে? আল্লাহ। তাহলে 2টো হলো। 3 নাম্বার, সৃষ্টিকর্তা তিনিই হবেন যিনি তাকে কেউ জন্ম দেবে না। সৃষ্টিকর্তা তিনিই হবেন যাকে কেউ জন্ম দেবে না। তাকে কেউ যদি জন্ম দেয়, তাহলে যিনি জন্ম দিয়েছেন তিনিই তো সৃষ্টিকর্তা হয়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহকে যদি কেউ জন্ম দেয়, তাহলে যিনি জন্ম দিয়েছেন তিনিই তো সৃষ্টিকর্তা হবেন। সুতরাং সৃষ্টিকর্তা তিনিই হবেন, তিনি কাউকে জন্ম দেবেন না, আর তাকেও কেউ জন্ম দেবে না। এই পৃথিবীতে এমন কে আছে বলুন? আপনি, আমি। আমার বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে নির্ধারিত দিনে, নির্ধারিত টাইমে পৃথিবীতে এসেছি আমি। ঠিক না বেঠিক? আমি, আপনি সকলেই। আবার দেখুন, আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক করে আমি আমার সন্তান জন্ম দিয়েছি। সুতরাং আমাকে জন্ম দেওয়া হয়েছে, আমিও জন্ম দিয়েছি। আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, আমি আমার সন্তান জন্ম দিয়েছি। সুতরাং সৃষ্টিকর্তা হতে গেলে কি করতে হবে? তাকে কেউ জন্ম দেয়নি,
আর সেও কাউকে জন্ম দেয়নি। সুতরাং আমি আপনি হতে পারলাম না, একজনই আছেন, তিনি কে? আল্লাহ। 4 নাম্বার, এই সূরাটার যে এত মূল্য আপনারা হয়তো বুঝতে পারেননি, বাবা আলেম উলামারা যারা আছেন তারা বুঝতে পারছেন। এই সূরাটার এত আলোচনা সারা পৃথিবীতে, এই কুল হুয়াল্লাহ সূরা। 4 নাম্বার হলো সৃষ্টিকর্তা তিনিই হবে, তার সমকক্ষ কেউ হলে হবে না, তার সমকক্ষ কেউ হবে না। এবার আসুন দেখি, আপনার সমকক্ষ কেউ নেই, আপনি পুরুষ, উনি পুরুষ, ঠিক না বেঠিক? আপনার মধ্যে যা যা আছে ওনার মধ্যে তাই তাই আছে। হ্যাঁ, 3টে জিনিস আলাদা। আল্লাহ নিজেই বলেছেন, তুই পুরুষ, তুই পুরুষ, তোর মধ্যে যা যা আছে ওর মধ্যে তাই তাই আছে। তবে আমি আল্লাহ আমার সৃষ্টির টেকনিক্যাল 3টে জিনিস আলাদা করে দিয়েছি। 3টে জিনিস আলাদা, আমি একটু বলে দিচ্ছি, একটু পরেই দাঁড়ান, জেনে যান। আজকের জীবনে অনেক ওয়াজ শুনেছেন, অনেক বক্তার ওয়াজ শুনেছেন, বাপ মনে করুন না এই 2-2.5 ঘন্টা একটু বসেছি লোকটার কাছে, একটু বেকার, এই মনে করি একটু বসুন, লস হবে না ইনশাল্লাহ। দেখেন, এবার আসছি, সৃষ্টিকর্তা আল্লাহ বলছেন আমি তোদের সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? কোরআন বলছে, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। সহজ সরল বাংলা মানে এটা কি? আল্লাহ বলছেন আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। আচ্ছা, মাটির নির্যাস থেকে তৈরি করেছি মানে আমরা কি দিয়ে তৈরি? বলুন না বাবা, একটু বলুন। সকলে বলে মাটির তৈরি, তা মাটির তৈরি কি করে হলো? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটেতে এলেন, তা মাটিটা ঢুকলো কোথায় ওর ভেতরে? না বাবা, আল্লাহ বলেই দিয়েছে আমাকে, এই জন্যই তো জলসা দেওয়া হয়, এই জন্যই। শুনে নিন, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে আমরা এসেছি, পৃথিবীর মুখ দেখেছি। শুনে নিন, আমাদের দেহের মধ্যে যা যা উপাদান আছে সবগুলি উপাদান মাটির মধ্যে আছে। এই জন্য একটা মানব দেহ কয়েকদিন মাটি চাপা দিয়ে রেখে এলে কয়েকদিনের মধ্যে ওই মানব দেহটাকে মাটি আস্তে 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 খেয়ে নেয়। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না মাটিতে, কয়েক কটা দেহ। তো আমার বাপেরা, এখানে যত মানুষ বসে আছেন, মায়েরা বোনেরা, আসুন তো দেখি, আমি কয়েক কটা দেহর নাম বলছি, ওই দেহগুলোর মধ্যে থেকে আমাদের যেন একটা দেহ হয়। চলুন, 1 নাম্বার, নবীদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদানদের দেহ, কাদের? শহীদানদের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কোনোদিন ভাবেননি আপনারা? আপনারা কি জানেন? ভালো করে শুনে নিন বাপেরা, এখনো পর্যন্ত যত সাহাবীর, আরব সরকার যত সাহাবীর লাশ বের করেছে, প্রত্যেকটা সাহাবীর লাশ টাটকা আছে। আপনারা দেখেননি না? এই ছেলেরা, যুবকরা, তোমরা ইউটিউব ঘাঁটো, খালি বলবে সাহাবীদের লাশ, কতগুলো সাহাবীর লাশ বেরোবে তার ঠিক নেই। 1500 বছর আগে যারা শহীদ হয়ে গেছে তাদের লাশ আজও টাটকা রয়েছে, পচেনি। শহীদানদের লাশ কোনো দিন পচে না, মাটি খেতে পারে না, টাটকা থাকে। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ। মোকাম্মাল কোরআনে হাফেজ, কি হাফেজ? হ্যাঁ, আমি বলেছি, আমি একটা কথা যখন 2বার বলবো জানবেন তার মধ্যে কিছু রহস্য আছে। মোকাম্মাল কোরআনে হাফেজ, যাই তাই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি। ওই হাফেজ সাহেব হয়ে মসজিদে ইমামতি করছে আর পাশের বাড়ির মেয়েটার পেটে বাচ্চা আনিয়ে দিল, ওই হারামখোরের কথা বলিনি। হাফেজ সাহেব মোকাম্মাল কোরআনে হাফেজের লাশ মাটি খেতে পারে না। আমার মা বোনদের বলি, মায়েরা বোনেরা শুনে নিন, ও আমার মায়েরা বোনেরা, আপনার পেট থেকে যদি আল্লাহ 2, 3, 4টে বাচ্চা দেয়, পেট থেকে যদি আল্লাহ পাক 2, 3, 4টে বাচ্চা দেয়, হাতে ধরে বলে যাচ্ছি মা, একটা বাচ্চাকে অন্তত কোরআনে হাফেজ করাবে। কোরআনের হাফেজের বাপ আর মায়ের মাথায়, কোরআনের হাফেজের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ পাক নূরের টুপি পরাবে। আপনি ভাবতে পেরেছেন? আপনাদের ধারণা হয় হাফেজ সাহেব হলে খাওয়াবে কি? খাওয়াবার মালিক কে? আল্লাহ। হাফেজের মর্যাদা কি জানেন বাবা?
এই কোরআনের মর্যাদা কি? চলেন। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ। হাক্কানি আলেম, ছাছাড়া মার্কা আলেম নয়। হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। কার দেহ? মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 5টা জিনিস আমরা হতে পারবো কি তা জানি না। 1 নাম্বার, আমরা নবী হতে পারবো না, কেন? শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছেন। 2 নাম্বার, শহীদান হয়ে মরতে পারবো কি তা জানি না। 3 নাম্বার, কোরআনে হাফেজ হতে পারবো কি তা জানি না। 4 নাম্বার, হাক্কানি আলেম হতে পারবো কি তা জানি না। 4 নাম্বারও কেটে গেল। 5 নাম্বারটা কি বলেছি? মুয়াজ্জিন। বাবা মসজিদ একটা, তা মসজিদে মুয়াজ্জিন কটা হয়? একটা। তাহলে হয়েই গেল তো। তাহলে আমরা কি বেকার? না, শুনে নিন। 6 নাম্বারটা আমরা প্রত্যেকেই হতে পারবো। মা বোনেরা শুনে নিন, প্রত্যেকেই আমরা 6 নাম্বারটা হতে পারবো ইনশাল্লাহ। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ। কি বললাম বাবা? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি কোনো দিনই খেতে পারে না। এজন্য আপনাদের আমি বারে বারে বলে যাচ্ছি, বাবা হালাল খাবার খান, সুদ কারবার বন্ধ করে দিন। ঘুষ কারবার, সুদ কারবার, জুয়া খেলা, লটারির টিকিট কাটা, গাঁজা খাওয়া, সাট্টা খেলা, তারপরে এই যে পৃথিবীতে যত সুদের কারবার বেরিয়েছে, বিভিন্ন নাম দিয়ে বেরিয়েছে, শুনে নিন। সুদের সর্বনিম্ন হারাম নবী বলেছেন, আমি বলিনি বাবা, আমারে ভুল বুঝবেন না। নবীজি বলেছেন সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সঙ্গে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। ছি ছি ছি, কত নিকৃষ্ট পাপ কাজ সুদ খাওয়া। আমার মা বোনদের বলি, মা কবরে শুতে হবে, কবর কাউকে ছাড়বে না, মনে রাখবেন। 1 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে 3টে গুণ থাকা দরকার। 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো হালাল খাবার খেতে হবে। হালাল খাবার খান। মনে রাখবেন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। হালাল খাবার খান। 3 নাম্বার হলো জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক জলসা কমিটি আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না। যাই হোক, আল্লাহ আমাদের হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আসছি শ্রোতা হতে গেলে। শ্রোতা হতে গেলে আপনাদের 3টি জিনিস লাগবে। 1 নাম্বার শরীর পাক। তো এখানে যত মানুষ বসে আছেন আপনাদের শরীর পাক আছে। এখন হয়তো অনেকের অজু নাও থাকতে পারে, শরীরটা পাক আছে। 2 নাম্বার কাপড় পাক। কাপড় পাক, যে যেমন চয়েসেবল কাপড় পরে আছেন, আপনাদের কাপড়গুলো প্রত্যেকের কম বেশি পাক আছে। 3 নাম্বার জায়গা পাক। তো আপনারা চেয়ারে বসে আছেন, জায়গাটাও পাক আছে। ব্যাস। এবারে আপনাদেরকে বলছি, জলসা যেখানে করবেন, জলসা কেন করেন আপনারা? জলসা কেন দেন? উদ্দেশ্য হলো 3টে। কটা বাপ? 3টে। আমার সেই কথাগুলো মনে রাখবেন। 3টে কারণে জলসা দেওয়া হয়। 1 নাম্বার হলো অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন কি অজানা জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন হবে? একটু ধৈর্যের পরিচয় দিন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আপনাদেরকে আমি? মনে রাখবেন, আল্লাহর বিধান অ্যাকর্ডিং টু ইসলামিক ল, কোরআন মাজিদ থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব, আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে আমি দেব।
তো এই কোরআন আর হাদিস থেকে পরামর্শগুলি যদি আপনি বাস্তবায়ন করেন তাহলে পৃথিবীতে শান্তিতে থাকতে পারবেন। আশা করা যায় ইনশাআল্লাহ পরকালে জান্নাত পেতে পারবেন। এই কারণেই জলসা দেওয়া হয়। তাই আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করছি, মা বোনেরা, আপনারা আপনাদের গলার আওয়াজটাকে একটু আস্তে করবেন দয়া করে, যাতে করে আমার কানে আপনাদের গলার আওয়াজটা না আসে, সেই চেষ্টা করবেন। বাবাজি যুবক ভাইদেরকে বলছি, আপনারা ধীরে স্থিরভাবে টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা একটু শোনার চেষ্টা করেন। চলেন। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়তে গিয়ে আমরা একটা ভুল করি। কি ভুল? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, আমরা বুঝি না তাই বলি ওয়ালা আলে। ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ও আয়লা আলী, ওয়ালা আলী বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আচ্ছা, এটা কি? ও আয়লা আলী। আলাটা হলো ইংরাজিতে বলে প্রিপোজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। এজন্য দরুদ শরীফের ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও আয়লা আলী, ওয়ালা আলে নয়, ও আয়লা আলী, এটা মাথায় রাখুন। একবার ওই দরুদটা একটু দয়া করে পড়বেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি, একটু দয়া করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দরুদ শরীফ পড়লেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরআনের দলিলটা আগে বলি, 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে, সূরার নাম সূরায়ে আহজাবের 56 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার বান্দাগণ, তোমরা নবীর উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। তাই আমি কোরআনের এই আয়াতটাকে আমল করতে গিয়ে নবীর উপরে দরুদ পড়েছি, আপনারাও পড়েছেন। এবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেন দেখি। আল্লাহ রাসূল বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। আর একটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে তার খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দরুদটা আমরা বেকার পড়লাম না। दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने कलमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বাপেরা, আমি কালেমাটা কেন এরমভাবে পড়লাম, এইভাবে পড়লাম কেন? লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে পড়লাম কেন? এর মধ্যে একটা ভুল বলি আমরা। অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করতে গিয়ে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয়, এভাবে বলবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া অবশ্যই মাবুদ আছে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সুতরাং অনেক পার্থক্য হয়ে গেল। চলেন, মুহাম্মাদুন বাশারুন এর বাংলা মানে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। নবী একজন মানুষ ছিলেন, অন্য কিছুই ছিলেন না। নবী একজন মানুষ ছিলেন। তবে হ্যাঁ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য কি বললাম বাবা? হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, শুনে নিন। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে বোঝা গেল কি? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। এবার আসছি, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। উদাহরণটা শুনিয়ে নিন। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা? চারটা বিয়ে করতে পারে। কোরআনে আছে 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে নিসা 3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মাসনা ও সুলাসা ও রুবা। আল্লাহ বলছেন এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3 অথবা 4টে বিয়ে করতে পারো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিবাহ করো। তাহলে বোঝা গেল কি? কোরআনে 2, 3, 4টে বিয়ের কথা বলা হয়নি, কোরআনে একটা বিবাহের কথা বলা হয়েছে। একটা বিবাহের কথা কোরআনে বলা হয়েছে। তবে কোরআনে এটা লিমিট দেওয়া আছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে 2, 3, 4টে পর্যন্ত বিয়ে করতে পারো। আর যদি স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে না পারো তাহলে একটা বিবাহ করো। কি সুন্দর সিস্টেম দেখুন, একটা বিবাহ করো। এখন আসি, একজন ব্যক্তি যদি 2টো স্ত্রীকে নিয়ে সংসার করে তার অবস্থা কি শুনে নিন। আল্লাহর নবী বলেছেন কোনো ব্যক্তি যদি 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করতে না পারে, বড় বউটাকে দেখে ছোট বউটাকে ভালো দেখে না, অথবা ছোট বউকে দেখে বড় বউকে ঠিকমতো তার হক আদায় করে না, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি 2টা বিবাহ করবে আর 2 স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে, ওই ব্যক্তির কিয়ামতের মাঠে আল্লাহ পাক পঙ্গু করে তুলবে। কি বললাম বাবা? পঙ্গু করে তুলবে। বাড়ি থেকে ভাববেন। এজন্য আপনাদেরকে বলি যে 2টো বিবাহ করা মানে খুব মহান কাজ করে ফেলেছেন এমন কোনো ব্যাপার নয়। কোরআনে একটা বিবাহের কথা বলা আছে, তবে কোরআন একটা লিমিট দিয়েছে। ম্যাক্সিমাম হলো 4টে, মিনিমাম হলো একটা, চলে। কিন্তু আল্লাহর নবী কি করলেন? যাকে 4-এর বেশি বিবাহ করলেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন 22 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব।
আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে, তবে নবী খালিসাতাল্লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য খাস নয়, মোমেনদের ওই একটার বেশি নয়, তাহলে বোঝা চারটের বেশি নয়। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। এজন্য বাবা সব ক্ষেত্রে নবীর সঙ্গে আমাদের তুলনা করতে যাবেন না। সব ক্ষেত্রে নবীর সঙ্গে আমাদের তুলনা করতে যাবেন না। নবীর জন্য অনেক জিনিস আছে হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য অনেক জিনিস আছে যত খুশি তত, আর লিমিট, আমাদের জন্য লিমিট। এজন্য বাবা যাত্রার সঙ্গে সহজে তুলনা করতে যাবেন না, এটা একটু মাথায় রাখবেন। চলুন এগিয়ে যাচ্ছি। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহির 2 লাইন কবিতা একটু পড়ে ফেলুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আসুন একটু দোয়া করে নিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, কোরআন হাদিস ইজমা কিয়াস থেকে সঠিক কথাগুলি আমাদের মুখ থেকে বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। আল্লাহ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো আল্লাহ, এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, বক্তা, শ্রোতা, হালাল মাল থেকে তাবারুক সবগুলোকে আল্লাহ আপনি কবুল করে নিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world, সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে, পর্দার সীনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন হাদিসের আলোচনা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি। বলুন আলহামদুলিল্লাহ। আমার বাপেরা, আপনারা একটু দয়া করে বলবেন আমার সাথে সাথে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা শুনে নিন, এই যে কথাটি বললাম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা সব সময় পড়বেন আপনারা।
সব সময় পড়বেন, পায়খানা পেশাবখানা বাদ দিয়ে আর নাপাক অবস্থায় ছাড়া। পাক যখন থাকবেন সব সময় পড়বেন, ঠোঁট দুটো নাড়তেই থাকবেন। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই দুটো বাক্য পড়লে কি লাভ? আপনি যখনই কোনো সমস্যায় পড়বেন, যখনই কোনো সমস্যায় পড়বেন, মা পড়ে না শুনে নিন, যখনই কোনো সমস্যায় পড়বেন এই তসবিহ পড়ার কারণে আমার আল্লাহ পাক আপনার সকল সমস্যার সমাধান দিয়ে দেবেন। বাস্তবটাই বললাম বাপেরা, বাবাজিদেরকে বলছি, মুরব্বীদেরকে বলছি, বাপেরা যুবক ভাইদেরকে বলছি, একটু আমল করবেন। চলো, এটি কোথায় আছে? বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহ গিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না বাপ, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন, আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আজকের আলোচনা হবে? আজ আমি আপনাদের কাছে শর্ট টাইমের ভিতরে টু দি পয়েন্টের উপরে তিনটে বিষয়ের উপরে আলোচনা করব। কয়টা বাপ? তিনটে বিষয়ের উপরে আলোচনা। আপনাদের বেশি রাত করব না, ভয় নেই। তিনটে বিষয়ের উপরে আলোচনা। কি কি শুনে নিন। 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনের তলা থেকে পানি তুলে পান করি, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দিই, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন, আল্লাহ। তাই জীবনের সব ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? আল্লাহর কাছে। এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলুন এগিয়ে যাচ্ছি। আজকে আমি প্রথমে আলোচনা করব আল্লাহর পরিচয়। কি বললাম বাবা? আল্লাহর পরিচয়। সৃষ্টিকর্তা হতে গেলে তার কটা গুণ থাকতে হবে শুনে নিন। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো 4টে। কটা? 4টে। যতদিন বাঁচবেন এগুলো মনে রাখবেন। টোটাল কোরআনে আছে আল্লাহর পরিচয় হলো 4টে। আর সৃষ্টিকর্তা হতে গেলে তাকে এই 4টে জিনিস হতে হবে। এই 4টে জিনিস যদি তার মধ্যে থাকে তাহলে তাকে সৃষ্টিকর্তা বলে মানবেন। আর যদি 4টে যদি না থাকে তাহলে খবরদার তাকে সৃষ্টিকর্তা বলে মানবেন না। আর যার মধ্যে এটা পাবেন তাকে সৃষ্টিকর্তা বলে মেনে নেবেন। 4টে জিনিস। চলুন কি কি বলে দিই। আল্লাহর পরিচয় হলো 4টে। 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল। কুল নয়, কয় হস্যৌল কুল, কয় বয় হস্যৌল কুল। দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। দেখবেন কৌকার মোল কমল আর কমল কমল, দুটোই কমল। কৌকার মোল কমল মানে নরম, আর কমল কমল মানে পদ্ম ফুল, দুটোই কমল। জ্বালা, বর্গিন জয়াকার লয়াকার জ্বালা, বর্গিন জয়বায়াকার লয়াকার জ্বালা, দুটোই জ্বালা। একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ বাবা? এটা আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেন ঠিক রাখতে হবে বাপ, হুটোপাটা করবেন না। ওয়াজ মানে এই নয় যে চিৎকার করে করে বলা,
টেনে টেনে বলার নাম ওয়াজ নয়। আল্লাহর নবী ওয়াজ করতেন কবে? বুখারীর হাদিস। আল্লাহর নবী ওয়াজ করতেন বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে নবীজি গায়ে 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 বসে নবীজি ওয়াজ করতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে। নবী খুব চিৎকার করে বলতেন না, আর খুব ধীরেও বলতেন না, ঠিক মধ্যবর্তী পন্থা অবলম্বন করে তিনি বক্তব্য রাখতেন। আর নবীজি বুঝিয়ে বুঝিয়ে বলতেন, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহর নিষেধ। সুতরাং আদেশটাকে মেনে নাও, নিষেধ থেকে দূরে সরে যাও। এইটাই হলো নবীজির ওয়াজ। বাপেরা একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, আল্লাহ নিজেই বললেন, কুল নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। সৃষ্টিকর্তা কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। ঠিক না বেঠিক? বুঝতে না পারলে বলবেন আমাকে। ওয়াজের নিয়ম হচ্ছে বুঝে নেওয়া। চিৎকার করে বলে যাওয়ার নাম ওয়াজ না বাবা। AA পাস লোক, ভারত সরকার এমনি মেডেল দিল না, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই তো সেজন্য বলি বাপ, আমি যদি স্পিরিটে কথা বলি তাহলে আপনার মাথার উপর দিয়ে যদি বক্তব্য চলে গেল তাহলে কোনো দাম হবে না বাপ, কোনো দাম হবে না। মনে রাখবেন বাবা, আগিয়ে যাচ্ছি, বুঝে নিন। বুঝতে না পারলে আমাকে বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করব আমার ভালোটা আপনাদের কাছে তুলে ধরতে। বাবা চলেন, আল্লাহ বললেন, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। আচ্ছা বাপেরা, এই যে সূরাটি আমি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। বাবা বলেন না, আমার সাথে কথা বলেন। আছে, তা আমি পড়লাম কেন? 4টে কারণ। 1 নাম্বার হলো, এই সূরাটাই যে আল্লাহর পরিচয় সেটা আপনাদের জানিয়ে দিলাম আজকের। 2 নাম্বার, এই সূরাটি আরবি ভাষায় বাংলায় অনুবাদ করে বুঝিয়ে দিলাম। 3 নাম্বার, এই সূরাটির ভিতরে 4টে ধর্ম বেরিয়েছে। 4টে ধর্ম পৃথিবীতে এই সূরাটির ভিতর থেকে বেরিয়েছে। শুনে নিন কি কি। 1 নাম্বার হলো, 1 নাম্বার ইহুদি, নাসারা, মুশরিক, ইসলাম, 4টে ধর্ম বেরিয়েছে। এই সূরাটি পড়লাম কেন?